তাপপ্রবাহের লাল সতর্কতা জারি থাকলেও তাকে উপেক্ষা করেই রবিবার সকাল থেকেই ভোট প্রার্থীরা ময়দানে নেমে পড়েছেন। আগামী 20 মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই রবিবার ছুটির দিনকে বাদ দিতে নারাজ শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা। একদিকে পঞ্চাননতলা এলাকাতে জনসংযোগ করছেন ঘাসফুলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরদিকে সাকরাইল ব্লকের আন্দুল স্টেশন রোড এলাকাতে জনসংযোগ সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথিন চক্রবর্তী। ভোটের আবহে তীব্র গরমের হাত থেকে সতর্ক থাকার বার্তাও দিচ্ছেন প্রার্থীরা। জনসংযোগের মধ্যেই বিজেপিকে নিশানা করে প্রসূনের দাবি, আর আমরা বাংলার লোককে চাই, বাইরে থেকে এসে মাতব্বরি করতে আমরা দেবো না কাউকে। বাংলায় বাংলা আমাদের প্রিয় জিনিস। হিন্দু, মুসলিম, শিখ, শাহী, বাঙালি সব এক হয়ে চলে। বিরোধীরা বলছে এবার 400 পার, এবার 400 পার হাওড়ায় কি হবে? পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল হয়ে গেছে, কিছু লাভ নেই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপির কোনো রকম অস্তিত্ব থাকবে না, তোকে বলছি থাকবে না। বিদায়ী সাংসদের দাবিকে গুরুত্ব না দিয়ে রথিন কটাক্ষ করে গরমে সুস্থ থাকার টোটকা দিলেন জনসংযোগে বেরিয়ে। তিনি বলেন, এখানে আমরা সবাইকে একটা জিনিসই বলবো যে তারা যেন হালকা পোশাক পরেন। 2 হচ্ছে রোদের সরাসরি তাপ থেকে যতটা সম্ভব নিজেকে রক্ষা করা যায় করবেন। ORS জাতীয় পানীয় তারপরে প্রয়োজন মতো খাবেন, ডাবের জলটাকে খাবেন, কারণ ডিহাইড্রেশন যেন না হয়, এটা যেন সমস্ত কর্মীদের কাছে, আমাদের দলের তো বটেই, যারা সব দলের কর্মীরা প্রচার করছেন প্রত্যেকের কাছে আমার এটা একটা নিবেদন। রবিবারের প্রচারে শাসক দলের জনসংযোগ কর্মসূচিতেও দেখা গেল এক অদ্ভুত চিত্র। একই কর্মসূচিতে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায় উপস্থিত থাকলেও তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই থাকলেন। একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল না প্রার্থী ও মন্ত্রীকে। প্রায় 50 মিটারেরও বেশি দূরত্ব বজায় রাখলেন প্রসূন ও অরূপ। বিষয়টি নিয়েও কানাঘুষো চলছে শাসক দলের অভ্যন্তরে। এছাড়াও নিজেদের জনসংযোগ কর্মসূচি থেকে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েননি গেরুয়া শিবিরের প্রার্থী রথিন। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।